গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে মানবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে না ফেলে গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আইডিইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, তুলে ধরতে হবে সঠিক ইতিহাস। দেশে শান্তি প্রতিষ্ঠা বা ইনসাফ কায়েম করতে চাইলে সরকারি ও বিরোধী দলকে একসাথে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ চাঁদাবাজি নিয়ে সড়কমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, জুলাই চেতনা বাদ দিলে দেশে আবারও স্বৈরাচার ফেরত আসবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। চাঁদা কি বৈধ? সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেয়া যাবে? সুতরাং হয় এ বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। জাতীয় সংসদের শপথ আমরা গ্রহণ করেছি। গণভোটের যে জুলাইয়ের যে গণভোট না হয়েছিল সেটাও আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু যারা গ্রহণ করে নাই তারাকে আমরা অনুরোধ করব, সময় এখনো আছে, মেহরবানি করে এই শপথটা নিয়ে জনগণের কল্যাণে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টাকে নিয়োগ করি।